আমি মোহাম্মদ কবির হোসেন, পুলিশ পরিদর্শক। আমি হাতিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ। ডিজিটাল সাক্ষরতা বলতে মূলত ডিজিটাল ডিভাইস ব্যবহার করে লেখার বা শেখার দক্ষতাকেই বোঝানো হয়। অর্থাৎ একজন ব্যক্তি যে কোনো ভাষা বা সিস্টেমে পড়তে এবং লিখতে পারে এবং সামগ্রিক সামাজিক কার্যকারিতা প্রতিষ্ঠা করতে সক্ষম। সাক্ষরতা একটি মৌলিক মানব দক্ষতা যা জীবনের অনেক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সাক্ষরতা ব্যতীত একজন ব্যক্তি কোনো ধরনের লেখা পড়তে অক্ষম এবং সামাজিক, অর্থনৈতিক, ব্যক্তিগত উন্নতি করতে অক্ষম। বৃহত্তর পরিসরে বলা যায়, স্বাভাবিকভাবে জীবন ধারণের জন্য রাজনীতিতে, অর্থনীতিতে, সামাজিক যোগাযোগে, আচরণ এবং কর্মের দিকে নির্দেশক হলো সাক্ষরতা। পরিবর্তনের ধারাবাহিকতায় সাক্ষরতার সাথে যুক্ত হয়েছে ডিজিটাল সাক্ষরতার ধারণাটি। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে মানুষ দেশকালের গণ্ডি অতিক্রম করে ফেলেছে, গোটা পৃথিবীকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। আমরা প্রত্যেকেই এখন গ্লোবাল ভিলেজের অধিবাসী। পুরো বিশ্ব একটা বৈশ্বিক গ্রামে রূপান্তরিত হয়েছে। ইন্টারনেট আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে এখন সব কিছুই সবার কাছে দৃশ্যমান। তাই যুগের সাথে তাল মেলাতে গতানুগতিক সাক্ষরতার ধারণা থেকে বেরিয়ে এসে ডিজিটাল সাক্ষরতার দিকে মনোনিবেশ করার সময় এসেছে। সাক্ষরতা বিষয়টি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাক্ষরতা দক্ষতাগুলো কাজে লাগাতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম চালানোর ক্ষেত্রে ডিজিটাল সাক্ষরতা সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা থাকতে হবে। সাক্ষরতার অভাবে একজন মানুষ কী ধরনের ঝুঁকির মুখে পড়তে পারেন? ডিজিটাল সাক্ষরতার অভাবে মানুষ মূলত সাইবার অপরাধ যেমন হ্যাকিং, ফিশিং, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি, ভুয়া খবর ও গুজব দ্বারা প্রতারণা এবং আর্থিক জালিয়াতির কবলে পড়ে। এছাড়া অনলাইন ব্যাংকিং বা সেবায় অদক্ষতা, সাইবার বুলিংয়ের শিকার হওয়া এবং অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের ফলে আসক্তি ও মানসিক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়। ডিজিটাল সাক্ষরতার অভাবে প্রধান ঝুঁকিগুলো হলো সাইবার নিরাপত্তা ও জালিয়াতি, ফিশিং আক্রমণ, ভাইরাস, হ্যাকিং এবং ব্যক্তিগত গোপনীয়তা বা তথ্য চুরির ঝুঁকি, আর্থিক ও ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইনে লেনদেন, সচেতনতার অভাবে আর্থিক প্রতারণা এবং পরিচয়ের জালিয়াতির আইডেন্টিটি থেফট শিকার হওয়া, ভুয়া তথ্য ও গুজব, যাচাই না করে অনলাইনে তথ্য বিশ্বাস করার ফলে ভুল তথ্য বা গুজবের শিকার হওয়া, সাইবার বুলিং ও হয়রানি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা ও গোপনীয়তার সেটিংস না জানায় অপমান বা ব্ল্যাকমেইলের শিকার হওয়া, মানসিক ও সামাজিক সমস্যা, অতিরিক্ত আসক্তি, ভার্চুয়াল জগতে সময় নষ্ট এবং বাস্তব জীবনে একা হয়ে যাওয়া বা মানসিক প্রশান্তি হারানো, সেবা প্রাপ্তিতে বাধা, ডিজিটাল ডিভাইসে দক্ষ না হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি বেসরকারি অনলাইন সুবিধা থেকে বঞ্চিত হওয়া। জনগণকে ডিজিটালভাবে নিরাপদ ও সচেতন থাকার জন্য আপনার পরামর্শ কী? ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকতে প্রতিটি অ্যাকাউন্টে শক্তিশালী ও ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন। ফ্যাক্টর অথেন্টিফিকেশন 2FA চালু করুন এবং সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। নিয়মিত ডিভাইস ও অ্যাপ আপডেট রাখা, ব্যক্তিগত তথ্য গোপন রাখা এবং অপরিচিতদের সাথে তথ্য শেয়ার না করা। ধন্যবাদ।